কিন্তু বলার বল করতে আসছে, বল করলো। ও আমি নেমে গেছি কাঁটাপালার মধ্যে, বলটা তুলতে হবে তাড়াতাড়ি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা চালু হচ্ছে বাইরে থেকে, কারণ আমি এসেছিলাম কিছু গাছের পাতা নিতে। তোমরা যদি আমার আগের ব্লগটা দেখে থাকো, এই গাছের পাতার গুণ আমি বলেছিলাম, তো সেই পাতাই নিতে গিয়েছিলাম। তো এখনকার মতো বাড়িতে যাবো, মিস্ত্রি কাকুরা কাজ করছে বাড়িতে। তো গাইস আমি দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি চানাচুর, কারণ এটা সকালবেলা মিস্ত্রি কাকুরা খাবে। আর এখানটায় এসে দেখি মিস্ত্রি কাকুরা ছাদে কাজ করছিল, আর মা রান্না চাপাচ্ছিল, আগুন জ্বলছিল আজ, এবং সেই আগুনের উপরে ভাতের হাঁড়ি বসিয়ে দিল। আর গাইস ঠাম্মাদের এই ঘরটাও কিন্তু প্লাস্টার হওয়ার কথা ছিল, ঠাম্মাদের এই ঘরটাও কিন্তু প্লাস্টার হবে। তো সেই কারণে ঠাম্মারা কিন্তু সব জিনিসপত্র একদম বাইরে বার করে দিয়েছে। চলো দেখি ঠাম্মারা কোথায় থাকছে এখন। তো এখন এইখানে রান্নাঘরটাই সব জিনিসপত্র একদম সব জিনিসপত্র ভর্তি। এখানে সিমেন্ট মাটি, এখানে ঠাকুর ঘর আছে, সব মানে এখানে ভর্তি হয়ে গেছে। থাকছে এই ঘরটাই, এটা হচ্ছে আমাদের তাবু এখন রাত্রে থাকার জন্য। দেখো গাইস ঘরের ভিতরে কিন্তু একদম ছাওয়া, এটা ঠাম্মারা থাকে। আর এটা হচ্ছে বেরোনোর জায়গা। দুটো কাঁচের বোতল কোথাতে? গাংনাতে খেলবি ক্রিকেট? না, পড়তে হবে এখন, পরে খেলবো। আর ঠাকুরদা কিন্তু এখানে কাজ করছে, ঘর বাঁধছে মনে হয় এখানটায়। তাড়াতাড়ি আমাকে চান করে পড়তে যেতে হবে, কারণ আমার পড়া 10টা থেকে। তো ফাইনালি গাইস এখন টিউশন শেষ করে যাচ্ছি বাড়িতে, আর এখন কিন্তু 1:30 বেজে গেছে। তো এবার চলো তাড়াতাড়ি গিয়ে দেখি মিস্ত্রি কাকুদের কাজ কত দূরে গিয়েছে। চলো তাই ফাইনালি আমি এখনকার মতো বসে আছি খাটে। আর তোমরা তো দেখলে উপরের সিলিংটা সবে কমপ্লিট এখনো হচ্ছে, আর ওই কানাগুলো দিচ্ছে, তারপরে কম্পিউটার নিচের দিকে ধরবে। তো গাইস আমার কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর মিস্ত্রি কাকুকে কিন্তু এখনো উপরে কাজ করছে, সিলিংটা শেষ হয়ে গেছে, তার তলাগুলো কাজ করছে। তো চলো ভাইরা কিন্তু ওখানে ক্রিকেট খেলছে, ওদের ওখানে গিয়ে একটু খেলা করি আমি। সেখানে কিন্তু ভাইরা খেলা করছিল ক্রিকেট খেলা। এখানটায় খেলবো, এখানে তো গাইস এই তিনজন কিন্তু খেলা করছিল, আর এটা আমার ভাই আর এই দুজন। আর দে ব্যাটটা দে। আর এটাই কিন্তু গাইস ব্যাট ছোটদের, আর এটা হচ্ছে বল। আমরা তাড়াতাড়ি খেলা চালু করি এখানটাই। প্রথমে কে ব্যাট ধরবে? প্রথমে নয়ন ব্যাট ধরবি? ঠিক আছে, বল কর সব, বল কর। 4 4 পিছনে গেলেই আউট। হ্যাঁ, পিছনে গেলেই বল আউট, ঠিক আছে? সৌরভ পিছনে দাঁড়া। দেখো গাইস আমি সুইং দিচ্ছি, আউট 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 আউট। এবার কিন্তু আমি ব্যাট ধরবো, চলো তাড়াতাড়ি ব্যাট ধরি। গাইস এবার দাদা কিন্তু ব্যাট ধরছে। 4 হয়ে গেল, ব্যাট করছে, আরেক বল ছক্কা। আমি কিন্তু ছক্কা মেরেছি, আর বলটা এদিকে কোথায় চলে এসছে। গাইস বলটা কোথায় পড়ে খুঁজে পাচ্ছি না, এদিকে আসলো, এখান থেকে মারলাম, আমি বল খুঁজছি, বলটা কিন্তু এর মধ্যে কোথায় পড়েছে। চালে দেখ ওই ধারে জলে গেছে কিনা। এই তো বল, এই তো। সো গাইস বল কিন্তু পেয়েছি, বল ওইখানটায় পড়ে আছে, ওই বাগানটায়। গাইস বলটা এত জোরে ছক্কা মেরেছি, বলটা এখানে পড়েছে। ওই দেখো গাইস বলটা। আমি নেমে গেছি কাঁটাপালার মধ্যে, বলটা তুলতে হবে তাড়াতাড়ি। গাইস বলটা কিন্তু এখানে পড়ে গেছে, ছক্কা মারা মানে এত জোরে মেরেছি। আর গাইস দাদার মাথায় দেখো কতটা পাতা পড়েছে। আমাদের কিন্তু বল তোলা হয়ে গেছে, আর বলটা দেখলে খালে পড়েছিল। তো চলো আবার খেলা তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। আমি কিন্তু ছক্কা মেরেছি, তো সেই কারণে আমাকে আউট করে দিল। তো এবার কিন্তু ব্যাট ধরতে যাচ্ছে আমার ভাই, আর বল করবে সমীরন, বল করো সমীরন, বল করো। সমীরন বল করবে। গাইস আবার কিন্তু ভাই ছক্কা মেরে জলে ফেলে দিয়েছে বল। গাইস আমি ওই ধারে ফেলেছিলাম, আর আমার ভাই কিন্তু এই সাইডে ফেলেছে। বল জোরে পড়ে গেছে গাইস।
তাই জন্য আমার দাদা লাঠি আনতে যাচ্ছে। ওই যে দেখুন দাদা বলটা তুলছে, আবার খেলা শুরু হবে। এবার কিন্তু সমীরণ ব্যাট ধরবে। দাদা তো গাইস আমাদের বল তোলা কমপ্লিট, আবার কিন্তু খেলা হবে। চলো কিন্তু দাদা বল করবে, স্পিনার বল করছে বলছে। গাইস দেখো স্পিনার বলটা আউট, আউট। দুর্দান্ত শট মারবো, ছক্কা। তোমরা ছক্কাটা দেখো। ও দাদা কিন্তু এটা দুর্দান্ত শট মেরে দিল। আবার কিন্তু বলার বল করতে আসছে, বল করলো। ও আমার কাছে দে, আমার কাছে দে। গাইস তোমরা তো দেখছোই কেমন শট মারছি, ছক্কা। তো আবার কিন্তু এই বাগানে বল তুলতে এসছে, তো তাড়াতাড়ি বলটা তুলুক আর আমরা কিন্তু আবার খেলা চালু করব। আর তোমরাও কারা কারা বাচ্চাদের সাথে এরকম ছোট ব্যাটে খেলা করো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর কারা কারা আমার মতো 6 মারতে পারো, আমার মতো স্পিনার বল করতে পারো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সোহেন কিন্তু আবার বল করছে, ছক্কা। তো গাইস ওদের বলটা আমি ফেলে দিয়ে চলে এসেছি, এখন কিন্তু কম্পিউটারে যেতে হবে। এখন আমি চলে এসেছি ভাইদের ওখান থেকে খেলা করে, আর ওদের বলটা কিন্তু আমি পুকুরে ফেলে দিয়ে এসেছি, তোমরা দেখেছো। তো চলো আমি এখন তাড়াতাড়ি কম্পিউটার ক্লাসে আসি। তো গাইস আমরা এখন চলে এসেছি টিউশন থেকে, মানে কম্পিউটার ক্লাস থেকে। আর এখানটায় এসে দেখি মারা কিন্তু রুটি বানাচ্ছিল, মা আর ভাই ছিল, আর আমিও এসে বসে গেছি খাওয়ার জন্য। বলো, মা কিন্তু রুটি বানাচ্ছিল এখানটায়। কে কে রুটি খাওয়াই চলে এসো, আর রুটিটা কেমন লাগলো বলবে। রুটি না খেলে বলবো কি করি। তো গাইস আপাতত আমরা খাওয়া শেষ করে এখন খাচ্ছি 1 গ্লাস গরম দুধ। আর তোমরা কারা কারা খেতে খেতে কার্টুন দেখো অবশ্যই কমেন্ট করবে, আর খেতে খেতে কার্টুন দেখা তোমার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমি চলে এসেছি আমার ঘরে। তো আজকের এই ভিডিওটা এখন আমি বসে বসে এডিটিং করব, আর সকালে তোমরা এই ভিডিওটা দেখতে হবে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। তো ব্লগটা যারা যারা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর কেমন হয়েছে কমেন্টে বলে যাবে। আর এরকম ব্লগ ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। তো চলো টাটা।